সাকিবিয়ান যাদের কথা বললেন যে, এবং আপনি কিন্তু তাদেরকে কখনো বাদ দিয়ে বাংলা সিনেমার হিসাব নিকাশ করতে পারবেন না। সাকিবিয়ান কি জিনিস টের পেল সিয়াম আহমেদ। তিনি যে অলরেডি সাকিবিয়ানদের জালে আটকা সেটা বুঝতে পেরেছে। সাকিবিয়ান ছাড়া বাংলা সিনেমার হিসেব নিকেশ করতে পারবেন না। সাকিবিয়ান ছাড়া বাংলা সিনেমাকে আপনারা ভাবতে পারবেন না। হঠাৎ করে ভোল পাল্টিয়ে এমনই কথা বললেন চিত্রনায়ক, ছোট পর্দার চিত্রনায়ক সিয়াম আহমেদ। শাকিব খানকে খোঁচা দেওয়া থেকে শুরু করে যে ইঙ্গিতপূর্বক কথাটি তিনি বলেছিল, তার পরবর্তী সময়ে সাকিবিয়ানরা যেভাবে সিয়াম আহমেদকে আটকেছে, সেখান থেকে তেল মেখেও বার হওয়ার ক্ষমতা পাচ্ছে না সিয়াম আহমেদ। গায়ে তেল মেখেও, যদিও দেশে এখন তেলের সংকট, তারপরেও তেল মেখে পিছলা করেও সাকিবিয়ানদের জাল থেকে সিয়াম আহমেদ বের হতে পারছেন না। অবশেষে তার মুখের ভোল পাল্টিয়েছে। সাকিবিয়ানরা, আপনাদের জন্য কিছু সত্য কথা বলবো, কিংবা সিয়াম আহমেদ শাকিব খানকে খোঁচা দেওয়ার পরে সাকিবিয়ানদের কাছে শিক্ষা পাওয়ার পরে কি আবারও তিনি ভোল পাল্টাচ্ছে, নাকি জুতা মেরে গরু দান করছে, কোনটা? আপনারা একটু সাথে থাকবেন, কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। সিয়াম আহমেদ, যিনি কিনা একটা সিনেমা করে শাকিব খানের ধারের কাছে যেতে চেয়েছিল, এক কথায় শাকিব খানকে টপকে গিয়ে তিনি সুপারস্টার হয়ে গিয়েছে, তাই তো? তাদের বক্তব্যে কিংবা তাদের পরিচালক কিংবা তারা যে কথায় শাকিব খানকে ছোট করেছেন। এখন আমি আপনাদেরকে বলি, সিয়াম আহমেদ, শাকিব খান কি জিনিস সেটা আপনি ভালো করে জানেন, কাছ থেকে দেখেছেন। সাকিবিয়ানরা কি জিনিস সেটা আপনি কাছ থেকে দেখেছেন। এখন আপনার শাকিব খানকে দরকার হবেই হবে। তার সাথে সাথে শুধু আপনার না, আপনার পরিচালক রিসেন্ট যে সিনেমাটি করেছেন, সেই পরিচালকেরও শাকিব খানকে দরকার হবে, সেই প্রযোজকেরও শাকিব খানকে দরকার হবে। কারণ শাকিব খানের একমাত্র ফ্যান বেস সাকিবিয়ান, আর সাকিবিয়ান দরকার শাকিব খানের জন্য। কিন্তু আপনাদের দরকার শাকিব খানকে, আপনাদের দরকার এই ফ্যান বেসটাকে। একটা সুমি ম্যাডাম, একটা হৃদয় হাসান, মানে মেহেদি হাসান হৃদয়, তিনি সাকিবিয়ানদের জন্যই আজকে পরিচালকের তকমাটা পেয়েছে। একটা সুমি ম্যাডাম, তিনি সাকিবিয়ানদের জন্যই আজকে একটা প্রতিষ্ঠিত প্রযোজক হিসেবে মার্কেটে নাম অর্জন করতে পেরেছে। একটা বরবাদ পরবর্তী সময়ে সেই বরবাদের যে একটা হাইপ ছিল, সেই হাইপটাতে আজকে হৃদয় এবং সুমি ইন্ডাস্ট্রির একটা নতুন সিনেমা বানাতে পেরেছে। কিন্তু এখানে আমার কথা আছে, এখানে কথা আছে, সিয়াম আহমেদ শাকিব খানকে যেভাবে নাম না নিয়ে খোঁচা দিয়েছে, ঠিক সেখানে একটি সংবাদ মাধ্যম কিংবা কতগুলো সংবাদ মাধ্যম সিয়াম আহমেদের ইন্টারভিউ নিতে গিয়ে শুধু সাকিবিয়ান বেসিক কথা বলছিল, শুধু সাকিবিয়ানকে নিয়েই কথা হচ্ছিল, সেখানে অন্য কোনো টপিক ছিল না। সিয়াম আহমেদ যে সাকিবিয়ানদের জালে অলরেডি আটকা পড়ে গিয়েছিল, সেই গণমাধ্যম কর্মীরা সিয়াম আহমেদকে শুধু সাকিবিয়ান সাকিবিয়ান করে প্রশ্ন করে যাচ্ছিল একের পর এক। কারণ সিয়াম আহমেদকে সাকিবিয়ানদের এই জাল থেকে বাঁচতে হবে যে কোনোভাবে। সেজন্যই সিয়াম আহমেদ আবারও সাকিবিয়ানদেরকে নিয়ে একটার পর একটা সুন্দর সুন্দর কথা বলল। এখন সুন্দর কথা বললেন আপনি, আগে তো জুতা মেরেছেন, এখন গরুদান করে লাভ আছে? লাভ আছে? আপনার চরিত্র, আপনার ক্যারেক্টার তো জেনে গিয়েছে। আপনার মনের ভেতরে শাকিব খানের প্রতি কতটুকু প্রেম ছিল, কতটুকু সম্মান ছিল, কতটুকু গুতা মারা ছিল, সেটা সাকিবিয়ানরা জেনে গিয়েছে। এখন আপনার ফ্যান বেস সাকিবিয়ানদের সাথে যাবে? যাবে না। এখন আপনি এক্সপেক্ট করছেন যে শাকিব খান দীর্ঘ চলচ্চিত্রে কাজ করে এসেছে দীর্ঘদিন, সেই জায়গা থেকে শাকিব খান একটা ফ্যান বেস পেয়েছে। সাকিবিয়ান, সাকিবিয়ান ছাড়া বাংলা চলচ্চিত্র অসম্ভব। সাকিবিয়ান ছাড়া আপনারা হিসাব নিকেশ কষতেই পারবেন না, হিসেব করতেই পারবেন না চলচ্চিত্রের। এই যে যে কথাগুলো, এই কথাগুলো আপনার মুখ থেকে কি করে বের হলো? এখন আপনাকে কি কেউ মুড়ি খাইয়ে দিয়েছে? পড়িয়ে পড়িয়ে মুড়ি খাইয়ে দিয়ে এই কথাগুলো বলতে বললো? দেখেন, একটা সাকিবিয়ান কখন কাকে আক্রমণাত্মক কথা বলে, কিংবা একটা সাকিবিয়ান কখন, সাকিবিয়ানরা কখন একটা ব্যক্তির উপরে ক্ষোভ প্রকাশ করে কিংবা তাকে জাপটে ধরে, সেই ব্যক্তিটার কোনো দোষ পেলে সেই ব্যক্তিটা শাকিব খানকে কিংবা কোনো একটা ব্যক্তিকে অন্যায়ভাবে কোনো মন্তব্য করে কিংবা খোঁচা মারে। এই যে ধরেন সিয়াম আহমেদ শাকিব খানকে খোঁচা দিয়েছে বলেই সাকিবিয়ানরা সিয়াম আহমেদকে
ধরেছে, অর্থাৎ ঝাঁপিয়ে পড়েছে একের পর এক পাল্টা পোস্ট। এর আগে RTV থেকে একটি মেয়ে শাকিব খানকে নিয়ে নিউজের নামে রোস্ট করেছিল। সেই কথাগুলো সেই ইন্টারভিউয়ে সিয়াম আহমেদকে বলা হচ্ছে যে শাকিবিয়ানরা একজন নারীকে হেনস্থা করেছিল কিংবা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম ভাবে পোস্ট করছিল, তাকে একটার পর একটা কথা বলছিল। এটার উত্তর সিয়াম আহমেদ কিভাবে দিল? যে বলল যে কোনো নারীকে অসম্মান করা যাবে না কিংবা সেই নারীকে প্রোটেক্ট দিতে হবে। আমি বারবারই বলবো যে আমার ফ্যানরা যাতে কোনো নারীকে অসম্মান না করে। সিয়াম আহমেদের উত্তরটা এটা ছিল। কিন্তু আপনি কারণটা দেখলেন না কেন? ওই মেয়েটা নিউজের নামে রোস্ট করেছিল কিংবা ওই চ্যানেলটা নিউজের নামে রোস্ট করেছিল। সিয়াম আহমেদের উচিত ছিল যে কারণে ওই নারীকে সাকিবিয়ানরা ধরেছিল সেই নারীর কি দোষ ছিল? অবশ্যই তিনি কোনো দোষ করেছিল, তাই তো? পয়েন্ট টু পয়েন্ট কথা বলার যদি সাহস না থাকে তাহলে উপরে উপরে তেল মাখিয়ে কথা বলবেন না সিয়াম আহমেদ। সাকিবিয়ানরা কি জিনিস আপনি অবশ্যই জানেন। সিনেমাতে আসার আগেও আপনি জানেন যে সাকিবিয়ান একটা বড় ফ্যান গোষ্ঠী। এই সাকিবিয়ানদেরকে কখনোই থামানো যাবে না কিংবা এই সাকিবিয়ান ছাড়া সিনেমা অস্তিত্ব থাকবে না, এটা সবাই জানে। বড় বড় চলচ্চিত্র যারা ব্যক্তিত্ব রয়েছে তারাও কিন্তু শাকিব খানকে নিয়ে যা তা বলার পরে তারা কিন্তু সাকিবিয়ানদের জালে আটকা পড়েছিল। ঠিক এবার সিয়াম আহমেদের মতো ব্যক্তি কিভাবে শাকিব খানকে খোঁচা দিয়ে বেঁচে যায়? বাঁচতে কি পারে? কারণ সিয়াম আহমেদ শাকিব খানের কাছ থেকে তৈরি। শাকিব খান তাকে নিজের বুকে আগলে রেখে সিয়াম আহমেদের নামটা পরিচয় করে দিয়েছে সকলের মাঝে। শাকিব খানের যে হার্লিন কোম্পানি ছিল, কোম্পানির সাথে যুক্ত ছিল, সেখানে চলচ্চিত্রের প্রত্যেকটা আর্টিস্ট, নায়ক থেকে শুরু করে নায়িকারা পর্যন্ত সেই কোম্পানিতে শাকিব খানের হাত ধরে পরিচিতি পেয়েছে কিংবা ব্র্যান্ড অ্যাম্বাসিডার হয়েছে বিভিন্ন কোম্পানির বিভিন্ন পণ্যের। তাহলে সেই শাকিব খান আপনাকে পথ দেখালো, সেই শাকিব খান আপনাকে নতুন একটা জায়গা করে দিল। সেই জায়গা থেকে আপনি শাকিব খানকে খোঁচা দিয়ে টিকে থাকবেন আর সাকিবিয়ানরা চুপ করে বসে থাকবে? এটা কি হয়? তো সিয়াম আহমেদ হয়তো বুঝতে পেরেছে, আর নয়তো তিনি উপরে উপরে তেল মাখানো কথা বলছে শাকিব খানের ভক্তদের কাছ থেকে বাঁচার জন্য কিংবা আবারও অ্যাটেনশন পাওয়ার জন্য। এই দুটো বিষয়ের মধ্যে একটি তো হবেই। তাছাড়া গতকালকে আপনি শাকিব খানকে খোঁচা দিলেন, আজকে আপনার বক্তব্য পাল্টালেন, আপনার মন্তব্য পাল্টালেন, আবার সাকিবিয়ানদেরকে বলছেন যে শাকিব খানের ভক্তরা, সাকিবিয়ানরা এই ফ্যান বেসটা ছাড়া চলচ্চিত্র অসম্ভব, চলচ্চিত্রের বাজার হিসাব নিকেশ সবকিছু কষাটা অসম্ভব। আপনি যে কথাগুলো বলেছেন আপনার কথাগুলোর সাথে তখনই একমত হতাম যদি আপনি খোঁচাটা না মেরে সাকিবিয়ানদেরকে সুন্দরভাবে প্রেজেন্ট করতেন কিংবা শাকিব খানকে সম্মানের জায়গায় রাখতেন। এখন আপনি একটা কাজ করে ফেলেছেন, আপনি এখন ফান্দে পড়েছেন। ফান্দে থেকে বাঁচতে গিয়ে, সেখান থেকে উদ্ধার হতে গিয়ে সাকিবিয়ানদেরকে গালে চুমো খাচ্ছেন, সাকিবিয়ানদেরকে তেল মাখাচ্ছেন, সাকিবিয়ানদেরকে মাথায় তুলে নিচ্ছেন। আফসোস হয় আপনাদের জন্য। আপনারা সঠিক সময়ে সঠিক জিনিসটা বোঝেন না। সঠিক সময়ে সঠিক জিনিসটা না বুঝে অযথায় অসম্মানের জায়গায় নিজেকে নিয়ে যান। পরবর্তীতে যখন অসম্মানিত হন তখন নিজেকে আরো বড় কোনো মানুষ কিংবা আরো বড় ভালো মনের মানুষ হিসেবে পরিচয় করিয়ে দিতে চান যে না আমি এটা বলিনি, এটা সম্পূর্ণটাই ভুল, কিংবা সাকিবিয়ানদেরকে একটু ভালোভাবে বলি তাহলে তারা আবারও এই মাইন্ড চেঞ্জ করবে এবং মুড সুইং করে তারা আবারও আমাকে সাপোর্ট করবে। কিন্তু না, এক জায়গাতে যখন ঘা হয়ে যায়, এক জায়গাতে যখন পচে যায়, তখন সেই জায়গাতে ঘা শুকাতে অনেকটা দেরি হয় কিংবা সেই ব্যথাটা শরীর থেকে যেতে অনেকটা সময় লেগে যায়। সিয়াম আহমেদ, আপনি যে কষ্টটা দিয়েছেন শরীরে না, আপনি কষ্ট দিয়েছেন সরাসরি এখানে বুকে মনে। সেই কষ্টটা সাকিবিয়ানরা ভুলবে কিভাবে? তাদের ভালোবাসার মানুষ শাকিব খানকে খোঁচা দেওয়া মানে সাকিবিয়ানদের এখানে আঘাত করা, এটা আপনি ভুলে যাবেন না। নেক্সট টাইম সুন্দরভাবে মতামত দেবেন, বক্তব্য দেবেন, এটাই আপনার কাছে আশা করব। সাকিবিয়ানরা কি বলে? সিয়াম আহমেদকে আপনারা ক্ষমা করতে পারবেন কখনো? এখন যতই যাই বলুক পারবেন না। সো আপনাদের কমেন্ট চাই ভিডিওর নিচে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই।